যে কোনো মহিলায় যখন পেটের মধ্যে সন্তান ধারণ করার পরে সন্তানে মায়ের পেটের মধ্যে লড়াচড়া আরম্ভ করে, যার কারণে মহিলার পেটের মধ্যে অনেক সময় বেদনা সৃষ্টি হয়। অনেক সময় মহিলা ঘুমাইছেন পেট, সন্তানের লড়ার কারণে মহিলা ঘুমাইতে পারেন না, খাওয়ার বেলা বসন খাইতে পারেন না, বিভিন্ন ধরনের অসুবিধা হইয়া থাকে। মা বিশেষ করিয়া মায়ের যন্ত্রণা কতদিন পর্যন্ত, 9 মাস 10 দিন কিংবা তো 10 মাস 10 দিন পর্যন্ত এই মহিলা পেটের মধ্যে সন্তান নিয়ে জীবনে বড় কষ্ট করিয়া থাকেন। কিন্তু শেষ নাই, সন্তান জন্মর সময় আবার মার গুতা মারিয়া বড় কষ্ট করিয়া কষ্ট দিয়া জমিনে আপনার আমার আসছি। জমিনে আসার সময় ফাও দিয়া মার গুতা মারিয়া আমরা জমিনে আসছি। দুনিয়ার জমিনে আমরা সব জমিনে চলি আর ফাও নিচের দিকে আর মাথা উপর দিকে। কোন দেশের মানুষ মাথা নিচের দিকে তাকে বন্ধা, কোন দেশের মানুষ সজিদার আকারে তখন বলে ও দেশ। মায়ের পেটের মধ্যে আমরা সজিদার আকারে আমরা থাকি, আর মার পেটের মধ্যে আল্লাহ মাথাটা নিচের দিকে রাখে আর ফাওটা উপরের দিকে আল্লাহ বিশেষ করিয়া রাখে। মার পেট কিলা থাকি সজিদার আকারে, আর বিশেষ করিয়া মাথাটা নিচ দিকে, পয়েরটা পাওগুলা উপরের দিকে থাকে। এর জন্য বিশেষ করিয়া জমিনে আসার সময় মা জননী কতটুক কষ্ট করেন, প্রসবের বেদনা যখন ধরে এই সময় আমার মায় কতটুক কষ্ট করছেন বাবা, যন্ত্রণা, যার জন্য মা বোনকলে বিশেষ করিয়া সাকুয়া আল্লাহর দরবার ফানা সাকুয়া। সন্তান প্রসবের সময় বাড়িয়ে ঘরের মধ্যে যাতে সন্তানটা যদি জন্মগ্রহণ হয়ে যায় গিয়া বালা। বর্তমান সময়ে বেশিরভাগ সন্তানাদি হসপিটাল নিয়ে কি করা লাগে, ডেলিভারি কেসের কারণে হসপিটাল নিতে লাগে। তার কারণে থাকছে গিয়ে এখনকার সময়ের মধ্যে মহিলা হলে পেট সন্তান থাকা অবস্থায় সামান্যতম পরিশ্রম করতে লাগে, বিলকুল পরিশ্রম বেশি করেন না গতিকে। এর জন্য মা বোনরা বেশিরভাগ কষ্ট করেন, মেডিকেল গিয়ে সন্তান প্রসব হয় না বেশিরভাগ মোটামুটি একটা পরিশ্রম করতা, হাঁটাহাঁটির থাকতা, খালি বিছনাথ শুইতা না থাকলে এটার কি ক্ষতি হয়। তারপর যতটুক ওসিয়ত আন্দাজা বেশি না, আগর যুগের মতো মানুষ শক্ত না। যদি কোনো মুরব্বী মা বইন হলে যদি হয়, কোনো শ্বশুরে যদি হয়, আগর আমল আমরা লাকড়িও পারিছি, পেট সন্তান লইয়া লাকড়ি পারিছি, ডেকিও বাড়া বানিয়েছি। ওটা যদি হয় আগর যুগের মানুষ কিছু দৌড়ো আসলো বলা নাই, শক্তি বেশি আসলো, খাইছন বালা বিরন খাইছন, সেওর ক্ষতি করছিল না আগে। এখন ছাড়া বিরন খাইয়া মসজিদ যাব হয়েছি। খাটল এখন টপ খাইছেন আগে, এখন খাটল এক টপ খেয়েও খাইলে হয় খবরও যাইবা নে মেডিকেল যাইবা বলা নাই। দুই রাস্তা কি এখন সব মানুষের সব তার লিভার উবার দুর্বল, হ্যাঁ বলা না পঞ্চায়েত। আগর মানুষ শক্ত আসলাম, খাস খাম করছেন, ডাইজেস্ট হয়েছে, আগর যেটা খাইছেন ইটা খানিয়ে মানুষের এমন ক্ষতি করছে না। সারযুক্ত জিনিস কম আসলো, এখন সব জিনিস হইয়া থাকছে গ্যাসারুয়া। এর লাগি আগর মহিলা হলে খাস খাম করছেন, মারা জারিছন। শুনছি বা আমরা ছোটবেলা দেখছি বারা বানিত্রা কুড়াল মাড্ডা, এরপরে বাড়িয়ে করে সন্তান জন্মগ্রহণ করছেন। 1005 মহিলা হসপিটালে গেছেন, আর 995 মহিলা বাড়িয়ে করে সন্তানের জন্ম হয়েছে। এখন দেখা যায় 1000-এর মধ্যে দেখা যায় খুশ হইবা 900 মনে হয়েছিবা, মনে হয় হসপিটাল পড়লা বনে যাইব। 1000-এর মধ্যে 900-র কাম নাই, আমার মনে করক্কা 700 যাইবা গিয়া হসপিটাল, আর 300 মাত্র বাড়িয়ে করে। কারণে থাকছে গিয়া আমাদের মা বোন যারা আছেন কিছু পরিশ্রম করার চেষ্টা করবা, খালি শুইবা না, খালি আরাম করার যাইবা না, জীবনে ক্ষতি হইব। আর এখন কিছু আছে হসপিটালও গেলে বেশিরভাগ খালি খাটাখাটি, সিজার নেন। হসপিটাল গেলে কিছু প্রাইভেট হসপিটালগুলা আছে যেটার মধ্যে গেলে তারা একটু কষ্ট করিয়া রিস্ক লইয়া পরিশ্রম করিয়া সন্তানটা নর্মালভাবে জন্মগ্রহণ করতে চায় না। তারা এটার রিস্ক লয় না, সহজ পদ্ধতি হইল মহিলার পেট খাটিলা, সন্তানটা কি করলা বাহির করিলাইলা। আর এটার প্রফিট আর একটা আছে, এক তো রিস্ক কম, আর 2 নম্বরে থাকছে ইলা যদি কোনো সন্তান প্রসব হইতে সিজার করা হয়, ওটি চার্জ থাকি মেডিকেল বেড চার্জ থাকি সারাটা মিলাইয়া 35-40 হাজার নিচে 25,000 টাকা ইনকাম হয় না না কই
নিচে 25 আর উঠতে 40, 50, 60 বলার 50। যার কারণে এটা প্রাইভেট হসপিটালও বেশিরভাগই সিস্টেম হয়ে গেছে, গেলেও সিজার লাগবো, 2টা সিজার হইব আর সন্তান ভাইতা নাই, কিংবা তো 3টা সিজার হইতে পারবো, একটা কি আর বেশি নাই। জানিয়া রাখবা আমাদের দেশের মধ্যে কোনো মহিলার সিজার নাই, সিজার হইছে না কিবা তো সিজারও হইছে, অনেকে 2টা 3টা সন্তান পাইলিছন। এখন ডাক্তারের পরামর্শ লইয়া মহিলাদের একটা অপারেশন খড্ডা কিন্তু জানিয়া রাখবা গুনাহগার হইবা। বেশিরভাগ আমাদের দেশের মধ্যে ওটা চলে, শরীয়তর হুকুম আদেশ হইয়া থাকছে গিয়া তুমি তান সেই বই যাও, কিন্তু এই ধরনের অপারেশন যুক্ত কাজের মধ্যে বিশেষ করে আমরা যাইতাম না। আল্লাহ কইত্রা বান্দা দেখো তোমারে সৃষ্টি করছি মাটির তাকি, তবে দেখো আমি মাটির তাকি সৃষ্টি করার পরে কিলা সৃষ্টি তোমারে আমি করলাম। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই নুতফাটারে আমি আল্লাহর যাতে মহিলাদের পেটের মধ্যে একটি সুরক্ষিত জায়গার মধ্যে আমি রাখি। এই আয়াতর ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির হাফিজ আহমদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, লেখছেন বলে পুরুষের বীর্য যেটা আছে সেটার তাকি আল্লাহ পাক রব্বুল আলামিনে মানে সন্তানের হাড্ডি আল্লাহ সৃষ্টি করেন, আর মহিলাদের অভাব যেটা আছে সেটার তাকিয়া প্রত্যেক সন্তানাদির গোশতরে মানে মাংসরে আল্লাহ সৃষ্টি করেন। ও বান্দা তোমার সৃষ্টি করতে গিয়া কি কি সিস্টেমে কি কি রকমে আমি আল্লাহ সৃষ্টি করলাম। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। সেই নুতফা যেটা মহিলার পেটের মধ্যে রাখার পরে ওটার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে পরিবর্তন করে। কতদিন পরে পরিবর্তন হয় বলে প্রথম 40 দিন পরিবর্তন হয়, 40 দিনের সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আলাকা রক্তর দ্বারা পরিবর্তন করিলাই। এরপরে আরো 40 দিনের ভিতরে আমি আল্লাহ যাতে মাংসর দ্বারা মানে পরিবর্তন করি, আরো 40 দিনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই হাড্ডি দিয়া মানুষের একটা সুরত্রে বানাইয়া মাংস দিয়া গুড়িয়া আমি আল্লাহ পুরা মানুষের একটা গঠন আকার আমি আল্লাহ সুরত করিলাই। ও 340-এ 120 দিন, কতদিন হইল 340-এ 120 দিন, 4 মাস। আবার রুহ দেওয়া হয়েছে না মার গর্ভে। প্রথম 40 দিনও পরিবর্তন হয় রক্ত, তারপরে 40 দিনও মাংস, তারপরে 40 দিনও পুরা সন্তানের গঠন। তখন মহিলারা বুঝতে পারেন আমি একজন গর্ভধারিণী মহিলা, আমার আল্লাহ একজন সন্তানের মালিক বানাইতে আসেন। স্বামী স্ত্রী উভয়ের মধ্যে একটা আনন্দ জাগিয়া থাকে বাবা। এর লাগে কোনো সময় দেখবায় মহিলারা নতুন অবস্থায় গর্ভধারণ করার পরে মহিলাদের বিভিন্ন ধরনের যন্ত্রণা সৃষ্টি হইয়া থাকে। প্রথম অবস্থায় যেই সময় মহিলাদের গর্ভধারণের মধ্যে যন্ত্রণা সৃষ্টি হয়, যত দিন বাড়ে তত বেশি মহিলাদের যন্ত্রণাটা খালি বাড়িতে থাকে। ওরে আল্লাহর বান্দেগান তাফসীরের মধ্যে লেখছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন একজন মহিলা গর্ভধারণ করলা সন্তানের মালিক হইতা, ওই সময় প্রথমে একজন ফেরেশতা যান সেই মহিলার নিকটে। যাওয়ার পরে কয় আল্লাহ আপনি এই মহিলার পেটে যে সন্তান দিতরা আল্লাহ, সন্তানটা ছেলে দেওয়া হইতো না মেয়ে দেওয়া হইতো, আপনি কোয়া। আয় আল্লাহ ছেলে দিলে আমি লিখতাম, মেয়ে দিলে লিখতাম। ওই সময় আল্লাহ যেটা কোন সেটা আবার ফেরেশতা ডাইরেক্ট লেখিলেন। সুবহানাল্লাহ। বুঝবাই তো এর লাগি প্রত্যেক মা বাবা স্বামী স্ত্রী কি করতাম, মহিলা যখন প্রথম অবস্থায় গর্ভধারণ করে ছেলে সন্তানের প্রয়োজন, তুমি তার নফল নামাজ বেশি করিয়া পড়ো। ছেলে সন্তান মেয়ে সন্তানের প্রয়োজন, তুমি তার হাজত নামাজ বেশি বেশি করিয়া পড়ার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার ছেলের প্রয়োজন ছেলে দিবা, আর মেয়ে সন্তানের প্রয়োজন মেয়ে সন্তান আল্লাহ দান করবা। 2 নম্বরে থাকছে আরেকজন ফেরেশতা যান, এই ফেরেশতা গিয়া 3টা অন্ধকারের ভিতরে সন্তানের রূহটা নিয়ে পৌঁছাইয়াইন। তাফসীর লেখছেন দেখলাম একটা অন্ধকার হইল মায়ের পেটে, একটি অন্ধকার
2 নম্বরে সন্তান তার ভিতরে সে আরেকটা অন্ধকার, আর 3 নম্বর রূহ যে জায়গার মধ্যে থাকে আরেকটি অন্ধকার। 3টা অন্ধকারের ভিতরে একজন ফরিস্তায় নিয়ে রূহটা দিয়ান কতদিন পরে দেন বলে 4 মাস অতিক্রম করার পরে 4 মাস 10 দিনের ভিতরে প্রত্যেক পেটের সন্তানের রূহটা নিয়ে পৌঁছাইয়া দেওয়া হয়ে যায়। যেই দিন দেওয়া হইল রূহ দেওয়ার লগে লগে মায়ের পেটে সন্তান জীবিত হয়ে গেল, এই সন্তানে তখন লড়াছড়া আরম্ভ করে। এর আগে কিন্তু সন্তানে মায়ের পেটে লড়ে না, সন্তানে বিলকুল এর আগে লড়াছড়া নাই। ও মার পেটে সন্তানের লড়াছড়া আরম্ভ হইল 4 মাস অতিক্রম করা ফের রূহ দেওয়া হয়ে গেল, জান দেওয়া হয়ে গেল। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে তান বন্দাগুলোর কইতা, ও বন্দা তুমি তান দেখো আমি তোমারে কত সুন্দর করি, কিভাবে আমি আল্লাহ তোমারে সৃষ্টি করছি, আমি তোমারে কত সুন্দর করি সৃষ্টি করছি। হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ চাইলে তো তোমারে কুকুরের মতো জন্ম দিতে পারেন, ইলাও তো দিছই না। আল্লাহ চাইলে তোমারে শুকরের মতো বানাইতে পারেন, ইলাও বানাইছেন না। হযরতে সালেহ তাইন বর্ণনা করেন বলে আল্লাহ চাইলে আপনারে কোনো গাধার মতো বানাইতে পারেন, তাও আল্লাহ বানাইছে না। আল্লাহ তোমারে মায়ের পেটে একটি মানুষের সুরত দিয়া সুন্দরভাবে আল্লাহ তোমারে সৃষ্টি করছো, কত সুন্দর করে সৃষ্টি করছো। এক এক গুড়ে এক একটা মা তাঞ্চন আলোচনা করছেন, যার জন্য বিশেষ করিয়া রূহটা দেওয়া হয়ে গেল। আরেকজন ফরিস্তা যায় এরপরে এন গিয়ে আবার মহিলার পেটে সন্তান থাকতে আজলও 4টা জিনিস লেখা হয়, সন্তানের আজলও 4টা জিনিস লেখা হয়ে যায়। কিতা কিতা লেখত বলে 1 নম্বরে লেখন হায়াত, মায়ের পেটে যে সন্তান যেটা আছে তার হায়াত কতটুক হইব, যার জন্য নবী যে ফরমাইন গর্ভধারিণী মহিলায় এবং গার্জেন যেন স্বামী থাকবা 2 জনে বিশেষ করে আল্লাহর দরবারে দোয়া করো, কয় আল্লাহ আমাদের যে সন্তান আপনি দান করডা এই সন্তানের হায়াত খান জমিনও বাড়াইয়া দিও। মা বাবায় দোয়া করতা পেটে সন্তান থাকা অবস্থায় হায়াতের জন্য দোয়া। 2 নম্বরে তার মৌত কিভাবে হইব সেটা আবার লেখা হয়ে যায়। এই ফরিস্তা তার আজলের মধ্যে লেখিলেন, এর জন্য মা বাবায় বেশি করিয়া দোয়া করতে, আল্লাহ আমরার একটা সন্তানের মালিক বানাই দেয়, আমরার সন্তানটা কোনো দিন কোনো অবস্থায় অ্যাক্সিডেন্ট অবস্থায় আমরার সন্তানের মত দিও না। 3 নম্বরে এবার ফরিস্তা লেখন এই সন্তানের রিজেক কতটুকু হইব, যার জন্য মা বাবায় দোয়া করতে, আল্লাহ সন্তান জমিনও দিত্রা তার সন্তানের রিজেক জমিনের মধ্যে আল্লাহ বাড়াইয়া দিও। আর 4 নম্বরে লেখা হইব সন্তানটা নেককার নিনা বদকার, এর লাগি মা বাবায় সব সময় দোয়া করতায়, আল্লাহ আমরার একটা সন্তান দিত্রায় সন্তানটা নেক সন্তান বানাইয়া দিও। যার জন্য মা বাবায় খুব বেশি করি এই 4টা দোয়া করতাম। মা বেশি করি দোয়া করক সন্তান পেটত থাকা অবস্থায়। কিছু জিনিস নিষিদ্ধ আছে মায়ের পেটের মধ্যে সন্তান থাকা অবস্থায়, মা বোন হলে এই সময় বেশি করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করা বালা। যখন সন্তানের রূহটা দেওয়া হয়ে যায়, এর জন্য সন্তানের রূহটা দেওয়া মাত্র এই সন্তান যেটা আছে মায়ের পেটের মধ্যে তখন সে শুনতে পারবো, তখন মা বেশি বেশি করি আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতা। যত বেশি করিয়া তিলাওয়াত করবা তত বেশি ফায়দা। আর স্বামী কঠোরভাবে গড় স্ত্রীরে গালি গালাজ করতায় না, অশ্লীল ভাষা দিয়া গড়র বিবিরে গালি গালাজ করতায় না। যেহেতু মহিলার পেটের মধ্যে একজন জীবিত মানুষের পেটের মধ্যে আল্লাহ একজন জীবিত মানুষ রে সেই মা মানুষের পেটও আল্লাহ রাখছন। জীবিত নানি মাও জীবিত, সন্তানও জীবিত নানি, একটা জীবিত মানুষ, জীবিত মানুষের পেটও জীবিত এক সন্তান। যার জন্য আল্লাহর বন্দেগান এর লাগি আল্লাহকে আসতে এমত অবস্থায় মহিলা হল একটু সচেতন থাকা দরকার। কোনো মহিলা যে গর্ভধারণ করার পরে আমাদের দেশে দেখবায় কুটুম বাড়ি যাইতে কিছু মানা করেন, ঠিক আছে, যেসা জায়গাত ঘুরাফিরা করতে না, যেসা জায়গাত যাইতা না, এমত অবস্থায় মহিলার প্রতি কোনো বেগানা পুরুষ খারাপ কোনো পুরুষের দৃষ্টি পড়ত না। যদি পড়ে দেখকা মানুষের চক্ষুর মধ্যে নজর ভালো আছে খারাপ আছে, একটা হইল গিয়া নেক নজর আর একটা থাকছে গিয়া বদনজর। বদনজর একটা আছে না, নজর লাগি যে আমরা উড়ি ডুবাত টুলা লাগাই নি না, যে সদু ডুবাত কোনো সময় নজর লাগি যে আমরা টুলা লাগাই,
এক গুড়া মানুষের চকুর মধ্যে বড় বদ নজর আছে। এই মানুষে যদি কোনো সদু বা চাইলায়, সবজি বা যদি চাইলায়, কোনো ভালো ফসল বা যদি চাইলায়, আপনার ফসলের ক্ষতি হয়ে যাইব গিয়া। এর লাগে মহিলা হল এই সময় খুব বেশি হেফাজতে লুকায়িত অবস্থা থাকার চেষ্টা করতা। এক তো মহিলা যেহেতু তার পর্দার হুকুম আসছে, আর 2 নম্বর এই সময় পেটে সন্তান থাকা অবস্থায় যদি খারাপ কোনো মানুষে বদনজরে যদিও চায়, যেটার কারণে সন্তানের জীবন একবারে জ্বলি যাইব, অন্ধকার হয়ে যাইব। যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ জানাই দেওয়া বন্ধ হল, তোমরা একটু খেয়াল করো, চিন্তা করো রে বন্দা, আমি আল্লাহ তোমার সৃষ্টি করতে সময় কত সুন্দর করিয়া তোমাদের আমি আল্লাহ সৃষ্টি করলাম। মার পেট থাকা অবস্থায় আমি আল্লাহ তোমাদের খাদ্য রেডি করলাম, আর জমিনও আসার আগে তোমার খানিও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে রেডি করিয়া রাখছি। কতটুকু আহসান আল্লাহ করছেন জানি আপনারা আমার। মার পেট কি খাইতায় আল্লাহ জানান, মায়ের পেট তখন তুমি ছোট, তুমি খাইতে পারতা না, মুখে আমি পবিত্র রাখলাম। মার নারীর সঙ্গে তোমার নাবির সঙ্গে একটা তার লাগাইয়া সম্পর্ক করিয়া মায়ের প্রতি মাসের বেমারটারে বন্ধ করিয়া রক্ত দিয়া দিয়া আমি তোমারে মার পেটের মধ্যে আমি বড় করলাম রে বন্দা। আর জমিন আসার পরে তুমি আমার জিকির করার জন্য আমি আল্লাহর যাতে তোমার মুখ কানারে আমি পবিত্র রাখছি, মুখের দিকে খাওয়াইছি না, মুখের দিকে আমি খাওয়াইছি না। কিন্তু জমিনে আসার পরে কি খাইতায় আমি আল্লাহ তাও বন্দোবস্ত করছি রে বন্দা। তোমার মায়ের বুকের দুধের স্তনটা আমি রেডি করিয়া রাখছি, দুধ রেডি করিয়া রাখছি, জন্মর পরে তোমার মায়ের স্তনের দুগ্ধ পান করিয়া তুমি বড় হইতায়। আল্লাহর বন্দেগান মা জননী যারা যখন পেটের মধ্যে সন্তান ধারণ করিয়া তখন ওই সময় মহিলাদের কতটুকু কষ্ট হয় সেটা কিন্তু আমরা পুরুষ লোক হলে সারা খোয়া সম্ভব নয়। যে কোনো মহিলায় যখন পেটের মধ্যে সন্তান ধারণ করার পরে সন্তানে মায়ের পেটের মধ্যে লড়াচড়া আরম্ভ করে, যার কারণে মহিলার পেটের মধ্যে অনেক সময় বেদনা সৃষ্টি হয়। অনেক সময় মহিলা ঘুমাইছেন পেট, সন্তানের লড়ার কারণে মহিলা ঘুমাইতে পারেন না, খাওয়ার বেলা বসন খাইতে পারেন না, বিভিন্ন ধরনের অসুবিধা হইয়া থাকে। মা বিশেষ করিয়া মায়ের যন্ত্রণা কতদিন পর্যন্ত, 9 মাস 10 দিন কিংবা তো 10 মাস 10 দিন পর্যন্ত এই মহিলা পেটের মধ্যে সন্তান নিয়ে জীবনে বড় কষ্ট করিয়া থাকেন। কিন্তু শেষ নাই, সন্তান জন্মর সময় আবার মার গুতা মারিয়া বড় কষ্ট করিয়া কষ্ট দিয়া জমিনে আপনার আমার আসছি। জমিনে আসার সময় ফাও দিয়া মার গুতা মারিয়া আমরা জমিনে আসছি। দুনিয়ার জমিনে আমরা সব জমিনে চলি আর ফাও নিচের দিকে আর মাথা উপর দিকে। কোন দেশের মানুষ মাথা নিচের দিকে তাকে বন্ধা, কোন দেশের মানুষ সজিদার আকারে তখন বলে ও দেশ। মায়ের পেটের মধ্যে আমরা সজিদার আকারে আমরা থাকি, আর মার পেটের মধ্যে আল্লাহ মাথাটা নিচের দিকে রাখে আর ফাওটা উপরের দিকে আল্লাহ বিশেষ করিয়া রাখে। মার পেট কিলা থাকি সজিদার আকারে, আর বিশেষ করিয়া মাথাটা নিচ দিকে, পয়েরটা পাওগুলা উপরের দিকে থাকে। এর জন্য বিশেষ করিয়া জমিনে আসার সময় মা জননী কতটুক কষ্ট করেন, প্রসবের বেদনা যখন ধরে এই সময় আমার মায় কতটুক কষ্ট করছেন বাবা, যন্ত্রণা। যার জন্য মা বোনকলে বিশেষ করিয়া সাকুয়া আল্লাহর দরবার ফানা সাকুয়া সন্তান প্রসবের সময় বাড়িয়ে ঘরের মধ্যে যাতে সন্তানটা যদি জন্মগ্রহণ হয়ে যায় গিয়া বালা। বর্তমান সময়ে বেশিরভাগ সন্তানাদি হসপিটাল নিয়ে কি করা লাগে, ডেলিভারি কেসের কারণে হসপিটাল নিতে লাগে। তার কারণে থাকছে গিয়ে এখনকার সময়ের মধ্যে মহিলা হলে পেট সন্তান থাকা অবস্থায় সামান্যতম পরিশ্রম করতে লাগে, বিলকুল পরিশ্রম বেশি করেন না গতিকে। এর জন্য মা বোনরা বেশিরভাগ কষ্ট করেন, মেডিকেল গিয়ে সন্তান প্রসব হয় না বেশিরভাগ মোটামুটি একটা পরিশ্রম করতা, হাঁটাহাঁটির থাকতা, খালি বিছনাথ শুইতা না থাকলে এটার কি ক্ষতি হয়। তারপর যতটুক ওসিয়ত আন্দাজা বেশি না, আগর যুগের মতো মানুষ শক্ত না। যদি হয় কোনো মুরব্বী মা বইন হলে যদি হয় কোনো শ্বশুরে যদি হয় আগর আমল আমরা লাকড়িও পারিছি, পেট সন্তান লইয়া লাকড়ি পারিছি, ডেকিও বাড়া বানিয়েছি, ওটা যদি হয় আগর যুগের মানুষ কিছু দৌড়ো আসলো বলা নাই, শক্তি বেশি আসলো, খাইছন বালা বিরন খাইছন, খেয়ে ক্ষতি করছিল না আগে।
এখন ছাড়া বিরন গাইয়া মসজিদ যাব হয়েছি খাটল এখন টপ গাইছেন আগে এখন খাটল এক টপ খেয়েও গাইলে হয় খবরও যাইবা নে মেডিকেল যাইবা বলার দুই রাস্তা কি এখন সব মানুষের সব তার লিভার উবার দুর্বল হ্যাঁ বলার পঞ্চায়েত আগর মানুষ শক্ত আসলাম খাস খাম করছেন ডাইজেস্ট হয়েছে আগর যেটা খাইছেন ইটা খানিয়ে মানুষের এমন ক্ষতি করছে না সারযুক্ত জিনিস কম আসলো এখন সব জিনিস হইয়া থাকছে গ্যাসারুয়া এর লাগি আগর মহিলা হলে খাস খাম করছেন মারা জারিছন শুনছি বা আমরা ছোটবেলা দেখছি বারা বানিত্রা কুড়াল মাড্ডা এরপরে বাড়িয়ে করে সন্তান জন্মগ্রহণ করছেন 1005 মহিলা হসপিটালে গেছেন আর 995 মহিলা বাড়িয়ে করে সন্তানের জন্ম হয়েছে এখন দেখা যায় 1000-এর মধ্যে দেখা যায় খোঁজ হইবা 900 মনে হয়েছিবা মনে হয় হসপিটাল পল্লা বনক যাইব 1000-এর মধ্যে 900-র কাম নাই আমার মনে করক্কা 700 যাইবা গিয়া হসপিটাল আর 300 মাত্র বাড়িয়ে করে কারণ ইয়া থাকছে গিয়া আমাদের মা বোন যারা আছেন কিছু পরিশ্রম করার চেষ্টা করবা খালি শুইবা না খালি আরাম করার যাইবা না জীবনে ক্ষতি হইব আর এখন কিছু আছে হসপিটালও গেলে বেশিরভাগ খালি খাটাকাটি সিজার না হসপিটাল গেলে কিছু প্রাইভেট হসপিটালগুলা আছে যেটার মধ্যে গেলে তারা একটু কষ্ট করিয়া রিস্ক লইয়া পরিশ্রম করিয়া সন্তানকে নর্মালভাবে জন্মগ্রহণ করতে চায় না তারা এটার রিস্ক লয় না সহজ পদ্ধতি হইল মহিলার পেট খাটিলা সন্তানটা কি করলা বাহির করিলাইলা আর এটার প্রফিট আর একটা আছে এক তো রিস্ক কম আর 2 নম্বরে থাকছে ইলা যদি কোনো সন্তান প্রসব হইতে সিজার করা হয় ওটি চার্জ থাকি মেডিকেল বেড চার্জ থাকি সারাটা মিলাইয়া 35-40 হাজার নিচে 25,000 টাকা ইনকাম হয় না কই নিচে 25 আর উঠতে 40-50-60 বলার পঞ্চায়েত যার কারণে এটা প্রাইভেট হসপিটালও বেশিরভাগই সিস্টেম খরচ গেছে গেলেও সিজার লাগবো 2টা সিজার হইব আর সন্তান ভাইতা নাই কিংবা তো 3টা সিজার হইতে পারবো একটা কি আর বেশি নাই জানিয়া রাখবা আমাদের দেশের মধ্যে কোনো মহিলার সিজার নাই সিজার হইছে না কিবা তো সিজারও হইছে অনেকে 2টা-3টা সন্তান পাইলিছন এখন ডাক্তারের পরামর্শ লইয়া মহিলাদের একটা অপারেশন খড্ডা কিন্তু জানিয়া রাখবা গুনাহগার হইবা বেশিরভাগ আমাদের দেশের মধ্যে ওটা চলে শরীয়তর হুকুম আদেশ হইয়া থাকছে গিয়া তুমি তান সেই বই যাও কিন্তু এই ধরনের অপারেশন যুক্ত কাজের মধ্যে বিশেষ করে আমরা যাইতাম না আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া সন্তানের জন্য মা বাবায় বেশি চিন্তা করেন সন্তান পাওয়ার সঙ্গে সঙ্গে এখন একটা সন্তান যেই সময় মা বাবার জীবনে ফাইতে সময় সন্তান জন্মগ্রহণ করার পরে দেখবা বাচ্চাটা জিন্নাত দিয়ে খান্দিয়া উঠি বাচ্চা খান্দে নানি বাচ্চা খুব বেশি খান্দে দেখেন যে বাচ্চা কোন কারণে বেশি খান্দে রাসূলুল্লাহর হাদিস মা মিন বানি আদমা মাউলুদুন ইল্লা ইয়ামুসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিখাম মিন মাসিস শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা আল্লাহর রাসূল ফরমায়েন প্রত্যেক আদমের ঘরে যখন সন্তান জন্মগ্রহণ করে সন্তান জন্মের পরে শয়তানে সইয়া থাকে শয়তানে কি করে স্পর্শ করিয়া থাকে কিন্তু মার দোয়ার বরকতে 2 জন্ডে শয়তানে সইতে পারছে না গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা হযরতে মরিয়ম আর তার ছেলে ঈসা রূহুল্লাহর শয়তানে সইতে পারছে না বলে হযরতে মরিয়মর মা হান্না বিনতে ফাকুজে কি দোয়া করলা হান্না বিনতে ফাকুজের পেটে যখন সন্তান আসলো তাই আল্লাহর কাছে দোয়া করলা ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম আয় আল্লাহ আপনার কাছে আমি পানা চাই আমার পেট সন্তান জন্মর পরে যাতে শয়তানের ওয়াসওয়াস থেকে আপনি হেফাজতে রাখিও মায়ের দোয়া কবুল হয়ে গেছে গিয়া মার দোয়ার বরকতে শয়তানে সইতে পারছে না মরিয়মের জন্ম হইল মরিয়ম রে শয়তানে সইতে পারছে না বাবা মরিয়মের ঘরে ঈসা রূহুল্লাহর জন্ম হইছে শয়তানে সইতে পারছে না এর জন্য আল্লাহর বান্দাগান প্রত্যেক সন্তান আদি জন্মগ্রহণ করার পরে শয়তানে সইয়া থাকে আরেকটা জিনিস জানিয়া রাখবা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি উপমহাদেশের মধ্যে একজন বিখ্যাত আল্লাহর ওয়ালি থান একটা নসিহত আমি শুনছি তবে কোন কিতাব তাকি কইছ না আমার জানা নাই শুনতি যেহেতু একজন ওলি আসলা
বড় ধরনের আলিমও আসলা। তাই কইসন সন্তান জন্মগ্রহণ করার পরে সাব কিবলা ফুল তুলি কইসন যে বাচ্চা বেশি খান দিব, যে বাচ্চাটা খান দিব জানি ওইগুর হায়াত বাড়িব, ওইগু বাঁচিব বেশ। আর যে বাচ্চা একবারে খান দিত নাই, একবারে বেম অবস্থায় থাকবো, এগু বেশ বাঁচিত নাই, এগু বেশি বেমারি থাকবো। এগু দেখছি আসো পরীক্ষা করি পাওয়া যায়। কোনো কোনো জায়গা দেখতাম বেম বাচ্চাই তাকন নানি, বেম তালি লাগায়, ইটা খালি বেমার আজার দেখা যায়। তার লড়ই না চড়ন না জলদি আট হইল না, ওলা নানি ওলা কোনো কোনো জায়গা পাওয়া যায় মাঝে মধ্যে। যে বাচ্চা জাত জাতাইয়া খান দিব জানিয়া রাখবা, ইগর ডাক্তারে কইছে, সায়েন্সে কইছে, বাচ্চা খান দিলে তার হার্ট পরিষ্কার হয়, হার্টটা ক্লিয়ার হয়। বাচ্চারা খান দিত, তবে অধিক যদি বাচ্চা বেশি বা বেশিরভাগ যদি খান দিয়া থাকে, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান সন্তানে সন্ধ্যার বেলা যদি খান দেয়, তবে জানিয়া রাখবা সন্ধ্যার বেলা বাচ্চা খান দিলে জানিয়া রাখবা শয়তানে বাচ্চারে কোনটা মারি চলায়, মার নমাজ খোঁজা করাইতো, গরমাঞ্চর নমাজ উমাজ নষ্ট করতো। এর লাগে সন্ধ্যার বেলা দেখবা ছোটো ছোটো বাচ্চাদের খুব বেশি খান্দন না কান্দে। গভীর রাত যদি খান্দে, কিবা তো কোনো দিনের বেলাও খান্দে, হরদম দিনে রাত্রিবেলা যদি বাচ্চাটা খান দিয়া থাকে, তবে খান্দনের তবিব আছে, মিয়া সাবকলর কাছে নেকুয়া, বড় সাপ বুজুর্গ অকলর কাছে নিয়ে ফু দেওয়া কুয়া, বালা সাপ অকলর আসর পড়লে ফায়দা হইব। এর লাগে খান দিলে ফায়দা আছে, বেশি খান দিলেও আবার তবিব করক কুয়া। বাচ্চা যদি খান্দে কুলের মধ্যে নিয়া আল্লাহর জিকির আজকার করতে থাকো কুয়া। ছোট বাচ্চান তোরে কোনোদিন ডর দেখাইবা না, ভয় দেখাইবা না, হইবা শিয়ালাইয়র বা গাইয়র ইতা হইয়া বাচ্চার আর ডর দেখাইয়া বিত্তর নষ্ট করবা না। এমন কোন দিন ডর ডরাইব, হুশ ডুলিব, সারা জীবন বাচ্চার ভিতরে খালি ডর থাকবো, ইলা হইতা না, হই নানি। আর কোন সময় মা বাবায় যদিও অন্তর দিয়া দিল দিয়া কইতরা না, মুখ দিয়া কইন মোর কি রূপরা মরিয়া চাল, ওটা কই নাই, ইটা কইতা না। মা বাবায় তোমার আওলাদে সাতাইব জীবনে, আওলাদ লালন পালন করতে জীবনে কষ্ট স্বীকার করতে লাগবো গো মা, জানিয়া রাখো। বাবা জীবনে আওলাদর আশা করছো, আওলাদ পাইতাই, আওলাদ কিন্তু অত ফালা সহজ নাই। আওলাদ পাওয়ার পরে আপনার উপরে দায়িত্ব, আওলাদ দেখাবাইতে লালন পালন করতে, এটা দায়িত্ব। 2 নম্বরে থাকছে আওলাদরে সুশিক্ষা দিতে হয়, বুনিয়াদী শিক্ষা, জেনারেল শিক্ষা, এরপরে মাত কথা আদব শিক্ষা যেগুলা আছে, কাপড় পরিধান করানি, এগুলা বিশেষ করিয়া মা এবং বাবার উপরে দায়িত্ব। মা বাবায় সবসময় সন্তানটি শিক্ষা দিতা। স্কুলে যাওয়ার পরে সন্তান তাকে কয়েক ঘন্টা, 5 ঘন্টা, মসজিদে 2 ঘন্টা 7 ঘন্টা, মাদ্রাসা গেল 5 ঘন্টা, মসজিদে 2 ঘন্টা 7 ঘন্টা, 1 ঘন্টা রাস্তাঘাটে 8 ঘন্টা, 8 ঘন্টা বাচ্চা ঘুমাই গেল গিয়া, 16 ঘন্টা আর 8 ঘন্টা মা বাবার হাতে সন্তান রইল। এই 8 ঘন্টার ভিতরে মা বাবার সন্তানকে সুন্দর করে আমার কথা শিখাইতা, সন্তানকে আদব শিখাইতা, খাওয়াও তারে শিখাইতা, খাবার পরিধান করা তারে শিখাইতা। বলে বাবা তুমি এইভাবে খানিগুলা খাও, মায়ে ছোট থাকতে বাচ্চারে সুন্দর করিয়া খানিও শিখাইতা। খাইতে সময় যদি আউরি মাকিয়া খায় ফেলায়, দমক দিতাই না, না দিতা, হে কার মুঠ করি ভাত খাওয়াই বুঝ, খাওয়ার তরিকা আছে না, তারে ওলা খাওয়া শিখাইতা, ছেলে হোক মেয়ে হোক। বলে জুতা খুলিয়া খাও রে বাবা, খাবাইতা, খাবার ওলা পরিধান করো, এটাও শিখাইতা। এটা ব্যবহারে কঠোর পদক্ষেপ নিতা মা বাবায়। সন্তানটি ছোট থাকতে যদি এইভাবে সুন্দর করিয়া মাতিয়া যদি গড়িয়া তুলতা পারেন, জীবনে সেই সন্তানের কারণে মা বাবা সুখী হইবা। আর ছোটবেলা খালি যদি খাওয়ান আর আওলাদ ভালো হয় না, আর আওলাদরে কোনো সুশিক্ষা দিয়া গড়িয়া তুলেন না, মা বাবা জীবনে সেই সন্তানের কারণে খালি খান দিবা। ছোটবেলা হস পাইলিব, বড় ইয়ারলে মা বাবারে পরোয়া করতো না, তার থনাই বাড়ি যাইব। এর লাগি তার যেটা ইচ্ছা সেটা করব, মা বাপরে পরোয়া করতো না, আর মা বাবায় সারা জীবন খান দিবা। মেয়ে সন্তান কিছু বড় হয়ে গেছে, মা বাবায় পর্দা শিখাওয়া। ছেলে কিছু বড় হয়ে গেছে, রাস্তাঘাটের সময় কোন জায়গা খাটার এটা মা বাবায় খোঁজ লইতা। মা যদি গড় তখন বেশি পারতা না, বাবা খবর লক্কা। আর মা ঘরে সন্তান মেয়ে সন্তানের খোঁজ খবর লক্কা, ঘরের কাজ শিখাওয়া। এর জন্য আল্লাহর বন্দেগান, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল একটু লক্ষ্য করকা।
সন্তানদের শিক্ষা দিয়া গড়িয়া তুলতা মা বাবা এটা হইয়া থাকছে গিয়া দায়িত্ব, আর শিক্ষা শিক্ষিত বানাইতা এটা হইয়া থাকছে গিয়া মা বাবার উপরে দায়িত্ব। আর ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার লগে লগে মা বাবা কি করতা, বিবাহ দিলাইতাম। এখন মেয়ে উপযুক্ত হইলে অবশ্য বিবাহ দেওয়া মানে ছেলে খালি বালি হয়ে গেছেন বিবাহ দিলাইতেন না, ছেলে বালি হইলেও বিবাহ দেওয়া যার না। কারণ ছেলে যদি নিজের আয় ইনকাম করা, নিজের ব্যবসা বাণিজ্য বা নিজের ফায়ে যদি দাঁড়াইতে পারেন না, জলদি বিবাহ সেও দিবনি, সেও মেয়ে বালা পরিবার সেও মেয়ে দিবনি। জিজ্ঞাসা করবা ছেলে কি করে, বলে আমার ছেলে দোকানদারি করে। যাক মোটামুটি ঠিক আছে। আমার ছেলে, আপনার ছেলে কি করে, বলে আমার ছেলে বাইরা তখন কি করেন, বলে কোম্পানির মধ্যে একটা প্রাইভেট চাকরি করায়। এইভাবে যদি ছেলের মধ্যে একটা ইনকামের রাস্তা যদি দেখা যায়, মানছে মেয়ে দিতে কোনো অসুবিধা হইতো নাই। আর ছেলে বাবার হোটেলও 18-20 বছর পড়াশোনা থাকতে খাইলা, এখন বাবা যদি বিবাহ দেওয়াত লাগন কোনো জায়গাত গিয়ে সচ্ছল পরিবারও ঢুকিয়া মেয়ে পাইতা না, আনতে পারতা না। কারণ মানছে কিছু বেশিরভাগ যাচাই করিয়া মেয়েরারে বিবাহ দিন।